আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ কুকিং ভিডিও। আজকে করব বেগুন ভর্তা। বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা করব, সেজন্য দেখেন বেগুনটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ছুরির সাহায্যে কিছু জায়গা কেটে নিচ্ছি। এই কাটা জায়গায় দেখবেন কি করি। ব্যাস কাটা হয়ে গেছে। ওই কাটা জায়গায় দিয়ে দেব কিছুটা রসুন। রসুনগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বেগুনের ভিতরে দিয়ে দিচ্ছি রসুনগুলি, সুন্দর করে আর কি ঢুকিয়ে দিতে হবে। তাহলে বেগুনটা পোড়ালে কি হবে, রসুনটাও পুড়ে যাবে, আবার রসুনটা সিদ্ধও হয়ে যাবে, খেতে ভালো লাগবে, স্বাদটা খুব সুন্দর আসবে ভর্তার। আপনারাও চেষ্টা করবেন রসুনটা দেওয়ার। রসুন ছাড়াও হয়, কিন্তু রসুনটা দিলে আর কি ভর্তাটা খেতে মজা হয়। এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আবার খুব বেশি মানে বেগুনটা কাটা যাবে না, তাহলে আর কি বেগুন থেকে পানিটা বেরোয়, বেগুনি হয়ে যাবে। মানে ছোট ছোট আর কি ছিদ্র করে নিতে হবে। হয়ে গেছে আমার রসুনি করা। এখন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা আর কি বেগুনের গায়ে মেখে নিব। বেগুনের গায়ে তেলটা মেখে পোড়াইলে কি হয়, বেগুনটা আর কি যখন ভালো মতো পুড়ে যায় তখন আর কি ছিলতে বা বেগুনের ছিগলাগুলি ফালাই দিতে সুবিধা হয়। এই জন্য আর কি বেগুনে তেল মাখিয়ে নিতে হয়। আর আমরা যারা টাউনে থাকি তারা আর কি কিভাবে বেগুন পুড়বেন, দেশ গ্রামে তো মাছ চাষিদের দেখছি লার্কির চুলায় কি সুন্দর করে বেগুনটা পুড়িয়ে নেয়, কিন্তু আমাদের এখানে তো বেগুন পোড়াতে একটুই। আমি এইভাবেই আর কি গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে নিই, এতে খুব সুন্দর হয়। আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আমি এইভাবেই করে নিই। বেগুন ভর্তা আসলে বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়। ভেজে হাত মাখা করে ভর্তা করা যায়, আবার এভাবে পুড়িয়ে করা যায়, যার যেভাবে ভালো লাগে। কিন্তু এইভাবে পুড়িয়ে ভর্তাটা করলে আর কি একটা খুব সুন্দর স্মেল আসে, মানে এক একটার এক এক রকম স্বাদ। যাই হোক, আজকে আমি বেগুনটা পুড়িয়ে ভর্তা করব। দেখেন আমার বেগুনগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু এ সাইড ও সাইড করে করে আর কি পুড়িয়ে নিচ্ছি। যে সাইড সিদ্ধ হয়ে গেছে সেই সাইড ঘুরিয়ে অন্য সাইড দিচ্ছি। দেখেন হয়ে গেছে আমার বেগুনটা পোড়ানো। ধিম আছে আর কি পোড়াতে হবে। এই দেখেন বেগুনটা ছিলতেছি, এখন কি সুন্দর ছিলা হয়ে যাচ্ছে, শুকলাগুলি দেখছেন? এই জন্যই আর কি তেলটা মাখানো। তেল মাখিয়ে পোড়াইলে মানে ছিলতে খুব সুন্দর, সহজ আর ইজি হয়ে যায়। এই দেখেন একটু গরম আছে, আস্তে আস্তে করতে হবে। সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি, দেখছেন? অনেকে আছে এই পর্যায়ে পানি দিয়ে ধুয়ে নেয়, পানি দিয়ে ধুইলে ভর্তা খেতে মজা লাগে না। ব্যাস হয়ে গেছে, বাকিগুলো এভাবে করে নিব। উঠাই নিচ্ছে একটা পাত্রে। ভর্তা করতে কি কি লাগবে: ধনে পাতা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ডালা, লবণ এবং সরিষার তেল। বেগুনের বোটগুলি ফেলে দিচ্ছি আমি। আপনারা চাইলে হাত দিয়েও কেটে ফেলতে পারেন, এভাবে কেচির সাহায্যেও আর কি বোটগুলি ফেলে দিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মরিচটা একটু সুন্দর মিহি করে ডলে নিতে হবে। মরিচগুলি ডলা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে সুন্দর করে মাখাবো। পেঁয়াজটা একটু গোটা গোটা দিলে যখন আর কি ভর্তা খাবেন, ভর্তা গালে পড়লে আর কি ভালো লাগে, একটু কুচকুচ করে চাবাইতে ভালো লাগে। এই জন্য আমি একটু পেঁয়াজটা গোটা গোটা দিয়েছি। আপনারা চাইলে মিহি কুচাইতেও পারেন বা গোটা গোটাও দিতে পারেন। ধনেপাতার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ব্যাস ভর্তার পালা। সুন্দর মতো চটকে চটকে করতে হবে। আর রসুনগুলি আছে, রসুনগুলি আপনি আর কি হাত দিয়ে সুন্দর করে ই করে দিতে হবে। এই দেখেন কি সুন্দর রসুনগুলি হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে, দেখছেন?
এই রসুনের কারণে ভর্তাটা আরো বেশি মজা লাগে খেতে। আমি যখনই বানাই তখনই এইভাবে চেষ্টা করি বানানোর। এভাবে বানাইলে ভর্তা খেতে খুবই মজা লাগে। যাই হোক, কথা বলতে বলতে ভর্তাটাও হয়ে গেছে। দেখেন, যত চটকাবো তত ভর্তার স্বাদ বেরোবে। হয়ে গেছে আমার ভর্তাটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিতেই হবে, সরিষার তেলটা স্কিপ করা যাবে না। আসলে আমরা বাঙালিরা একটু ভর্তা ভর্তিতে সরিষার তেল না হলে আর কি জমেই না। ব্যাস রেডি আমার বেগুনের ভর্তা। এখন চলে যাচ্ছি পরিবেশনে। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।